পূর্বের আপডেট মতো দেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, যা আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেরকমটা পূর্বের আপডেটগুলোতে বলেছিলাম, ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অলরেডি কিন্তু রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, যা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কিছু বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা আমরা এই ভিডিও থেকে দেখে নেব। এছাড়াও আগামী কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি আমরা এই ভিডিও থেকে ফের দেখে নেব। অলরেডি কিন্তু রংপুর বিভাগের সবকটি জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী হয়েছে বেশ কিছু অঞ্চলে, এছাড়াও কিন্তু চলমান রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু অংশে যদিও প্রবেশ করেছে, আগামী 1 ঘন্টার মধ্যে কিন্তু বাকি অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ হয়ে ময়মনসিংহের দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, রংপুর হয়ে ময়মনসিংহ সিলেটে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপডেট তৈরির সময় দুপুর 1:30 বাজিতেছে। রাজশাহীতে কিন্তু এই মুহূর্তে থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। ময়মনসিংহের সবকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে সন্ধ্যা 7টার মধ্যে। তবে এই বৃষ্টি কিন্তু ঢাকা শহরও অতিক্রম করার সম্ভাবনা রয়েছে দুপুর 4টার পর থেকে রাত্রি 1টার মধ্যে। উত্তরাঞ্চলে যে পরিমাণ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, মূলত এই বৃষ্টির প্রভাবেই কিন্তু বাংলাদেশের নিম্ন অঞ্চলে কিন্তু বন্যার আশঙ্কা করা যাচ্ছে। আগামী 28 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে এই বন্যার আশঙ্কা রয়েছে। যদিও আগামী 28 এপ্রিল পর্যন্ত মধ্য অঞ্চল থেকে উত্তরাঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি, কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 29 এপ্রিল থেকে কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে 30 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, রাতের দিকে ফের লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।